প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট বান্দরবনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 9 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে। সো এই নিউজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে শুরু এবং লাস্ট ডেট হবে। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইন্ডাস্ট্রির বান্দরবন এর রাজস্ব ভাজের 6 ক্যাটাগরিতে 9টি শূন্য পদের পূরণের লক্ষ্যে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010 এর ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইন্ডাস্ট্রির কর্মচারী চাকরি প্রবৃদ্ধি মাহালা 2022 খ্রিস্টাব্দ অনুযায়ী জনবল নিয়োগের উদ্দেশ্যে উল্লেখিত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে বর্ণিত স্বার্থ সাপেক্ষ নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। সো এখানে আপনার 6টি ক্যাটাগরিতে আপনার 9টি পদে নিয়োগ নেওয়া হবে। সো এইগুলো একটু আমরা দেখে নিই কী কী পদে আপনার লোক নেওয়া হচ্ছে। সো এখানে আপনার বিভিন্ন 6টি ক্যাটাগরিতে বা আপনার 9টি পদে আপনার লোক নেওয়া হবে। সো আপনার 1 নম্বরে দেওয়া দেখতে পাচ্ছি আপনার সহকারী পরিচালক, আপনার পদ সংখ্যা 3টি। এটার বেতন হবে আপনার 22,000 থেকে 53,060 টাকা আপনার নবম গ্রেডে। আপনার আবেদন দাখিলের শেষ তারিখ বা বয়স হচ্ছে আপনার বয়স 32 বছর থেকে 18 থেকে 32 বছর। আপনার শিক্ষাগত যোগ্যতা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী সমমান জিপিএ সহ স্নাতকোত্তর বা সমমান জিপিএ অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের জিপিএ ও স্নাতক সমান ডিগ্রি সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। এরপর 2 নম্বরে দেওয়া হচ্ছে আপনার গবেষণা অফিসার, পদ সংখ্যা 1টি। এটার বেতন হবে 22,000 থেকে 53,060 টাকা। এটা নবম গ্রেডে। এটারও বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান ইতিহাস বিষয়ে প্রথম শ্রেণী সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা সমান বিজ্ঞান নৃবিজ্ঞান ইতিহাস বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমান স্নাতক সমান ডিগ্রি সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএ স্নাতকোত্তর সমান ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমান সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনার এখানে যে শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া হয়েছে আপনার এই পদের আপনার এই জন্য শিক্ষাগত যোগ্যতা অর্জন থাকলে আপনার এই পদে আবেদন করতে পারবেন। এরপর 3 নম্বর দেওয়া হচ্ছে আপনার সঙ্গীত শিক্ষক, পদ সংখ্যা 1টি। এটা বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা 13তম গ্রেডে। এটারও বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীত বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপর 4 নম্বর দেওয়া হচ্ছে আপনার নৃত্য শিক্ষক। এটারও আপনার পদ সংখ্যা 1টি। এটার বেতন হচ্ছে আপনার 11,000 থেকে 26,590 টাকা 13তম গ্রেডে। এটার বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নৃত্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক ডিগ্রি। 5 নম্বর দেওয়া হচ্ছে আপনার হিসাব রক্ষক। এটার পদ সংখ্যা 1টি। বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা 13তম গ্রেডে। এটার আপনার বয়সও 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। সর্বশেষ আপনার 6 নম্বরে দেওয়া আছে আপনার অফিস সহায়ক। এটার পদ সংখ্যা 2টি। এটা বেতন 8,250 থেকে 20,010 টাকা 20তম গ্রেডে। এটার বেতন হচ্ছে আপনার 18,000 থেকে 32,000। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনি এটি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সো আপনার 1 থেকে 6 নং পদে আপনার বিভিন্ন 9টি পদে আপনার লোক নেওয়া হবে। সো এগুলো আপনার বিস্তৃত দেওয়া হয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া হয়েছে। আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলো দেখে তারপর আপনি আবেদন করতে পারবেন। সো এখন আবেদন কীভাবে করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে এগুলো আমরা একটু দেখে নিই। আর এখানে 1 থেকে 6 নং পদে ক্যাটাগরিতে আপনার 9টি পদে লোক নেওয়া হবে। এগুলো একটু আমরা ভালোভাবে দেখে তারপর আবেদন করার চেষ্টা করবেন। এখানে আবেদন সংক্রান্ত কিছু শর্তাবলী দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখে নিই। 1 নম্বরে দেওয়া হচ্ছে আবেদনকারীকে পরিচালক ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইন্ডাস্ট্রির বান্দরবন বরাবর নমুনা চকে মোতাবেক পূর্ব নাম ও স্বাক্ষর সহ পূরণকৃত আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র আদি সংযুক্ত করে আগামী 9 অক্টোবর 2025 তারিখ বৃহস্পতিবার বিকাল 5 পর্যন্ত অফিস চলাকালীন ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইন্ডাস্ট্রির বান্দরবন কার্যালয়ে সরাসরি কিংবা ডাক যোগাযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি কিংবা ডাক যোগাযোগ প্রেরিত কোনো আবেদন গৃহীত হবে না। অর্থাৎ আপনার এটি আপনার সরাসরি বা ডাক যোগাযোগে আবেদনটি করতে হবে, কোনো আপনার অনলাইন মাধ্যম না। সো আপনার এটা ঠিকানাটা দেওয়া হচ্ছে আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইন্ডাস্ট্রির বান্দরবান। এই ঠিকানায় আপনার 9 অক্টোবর 2025 খ্রিস্টাব্দের আগে আপনার আবেদনটি প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনি আজকে 11 তারিখ থেকে আপনার 9 অক্টোবর এই সময়ের ভিতরে আপনার অফিস চলাকালীন আপনার এই নিয়োগটি আপনার আবেদন করতে হবে বা আপনার সরাসরি ডাক যোগাযোগে আপনার পৌঁছাতে হবে।
এরপর ২ নম্বরে দেওয়া হচ্ছে আবেদনের ফরম পূরণ ও প্রবেশপত্র নমুনা কপি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ওয়েবসাইট www.bsdc.gov.bd এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতি ইন্ডাস্ট্রিট বান্দরবান এর ওয়েবসাইট ক্ষুদ্র নিগোষ্ঠী বান্দরবান এই যে পার্বত্য gov.bd এই ওয়েবসাইটে পাবেন। আপনার এখানে ২টি লিঙ্ক দেওয়া আছে, এই ২টি লিঙ্কে আপনার আবেদনের ফরমপত্র প্রবেশপত্র সবগুলো পাবেন। এখান থেকে সংগ্রহ করে আপনার এই সবগুলো পূরণ করে তারপর আপনার এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। ৩ নম্বরে দেওয়া হচ্ছে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কর্মকর্তার নামযুক্ত সিলমোহর থাকতে হবে, সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। এরপর দেওয়া হচ্ছে আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, 3টি কপির 1 কপি প্রবেশপত্রের সাথে আঠা দিয়ে লাগাতে হবে এবং বাকি 2 কপি আপনার ছবি অফিসের ব্যবহারের জন্য আবেদন ফর্মের সাথে ক্লিপ স্ট্যাম্পার পিন দিয়ে সংযুক্ত করে দাখিল করতে হবে। গ নম্বরে হচ্ছে বোর্ড পরীক্ষায় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা বা মূল সামরিক সনদ প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্রের সত্যায়িত কপি প্রয়োজিত হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, পৌর প্রশাসনিক কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ সংযুক্ত করতে হবে। এরপর বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা সমর্থন জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা ও ক্ষুদ্র নিগোষ্ঠী সদস্যরা তার সনদ প্রত্যয়নপত্র, প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদ যদি থাকে। এরপরে আবেদনপত্রের সাথে পরীক্ষা ফি বাবদ ক্রমিক নং 1 থেকে 2 নং পদের জন্য আপনার 200 টাকা এবং 3 থেকে 5 নং ক্রমিক পদের জন্য আপনার 100 টাকা এবং 6 নং ক্রমিক পদের জন্য 50 টাকা। পরিচালক ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতি ইন্ডাস্ট্রিট বান্দরবান এর নামীয় অগ্রণী ব্যাংক লিমিটেড বান্দরবান বাজার শাখা বান্দরবান হিসাব নং এতে জমা দিয়ে ক্লিপ মূল কপি সংযোগ করতে হবে। অর্থাৎ আপনার এখানে যে ঠিকানা দেওয়া হচ্ছে আপনার বান্দরবানের যে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংকে আপনার এই যে বিলটা পরিশোধ করে দিতে হবে আর কি। এরপর দেওয়া হচ্ছে আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্রাদি ফেরত প্রদান করা হবে না। এবার চাকরিতে প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফরম পূর্বপূরণ প্রয়োজনীয় কাগজপত্র সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এগুলো আপনার যেখানে আপনার ক থেকে আপনার পর্যন্ত যে কাগজপত্রগুলো বলা হয়েছে কীভাবে দিতে হবে সবগুলো আপনার বিস্তারিত ভালোভাবে দেখে বুঝে তারপর আপনার কাগজপত্র জমা দেবেন এবং টাকাটা কীভাবে পরিশোধ করতে হবে এটা একটু ভালোভাবে দেখে তারপর আপনার টাকাগুলো জমা দিবেন। এরপর 4 নম্বর দেওয়া হচ্ছে আপনার অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়োগকারীকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণ হবে না। তারপর 5 নম্বরে দেওয়া হচ্ছে আবেদনপত্রের কোনো অসত্য তথ্য পরিবেশ করলে বা দাখিলকৃত কাগজপত্র অসত্য ভুয়া বলে প্রমাণিত হলে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আবেদন নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্ট আবেদনকারীকে বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 6 নম্বর দেওয়া হচ্ছে প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর কেবলমাত্র বৈধ বিবেচনা যোগ্য প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। আবেদনকারীদের বৈধ এবং বাতিল তালিকা ইন্ডাস্ট্রিট এর ফেসবুক পেজ ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার তারিখ ও সময় উল্লেখ করে প্রবেশপত্র যোগাযোগে প্রেরণ করা হবে। কোনো কারণে তারিখ সময় পরিবর্তন হলে তা ইন্ডাস্ট্রিটের ফেসবুক পেজ ওয়েবসাইটে এর মাধ্যমে প্রার্থীকে জানানো হবে। বৈধ প্রার্থীর কোনো কারণে প্রবেশপত্র না পেলে থাকলে পরীক্ষার 3 দিন আগে অফিস থেকে ডুপ্লিকেট কপি সংগ্রহ করা যাবে। 9 নম্বরে দেওয়া হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা অফিসের নোটিশ বোর্ড, ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সনদপত্র কাগজপত্র মূল কপি উপস্থাপন করতে হবে। লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিআর প্রদান করতে হবে না। 10 নম্বরে দেওয়া হচ্ছে আপনার নিয়োগের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010 অনুসারে শতকরা 80% কর্মরত কর্মচারী স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠী সদস্যদের মধ্যে হইতে নিয়োগ করিতে হইবে। 12 নং ধারা অনুসরণ করতে হবে। 11 নম্বর দেওয়া হচ্ছে প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ ও বাতিলের ক্ষেত্রে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। এছাড়া নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল, নিয়োগ বিজ্ঞপ্তির পরিদর্শিত শূন্যপদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করার সম্পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করবেন। 12 নম্বর দেওয়া হচ্ছে আবেদনকারীকে আবেদনপত্রে খামের উপরিভাগে পদের নাম লিখতে হবে এবং খামের পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে। 13 নম্বর দেওয়া হচ্ছে আপনার নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের তদবির বা সুপারিশ প্রার্থী অযোগ্য বলে গণ্য হবে। 14 নম্বর দেওয়া হচ্ছে কোটা সংক্রান্ত বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সারাক নং এত এবং 23 জুলাই 2024 খ্রিস্টাব্দের সর্বশেষ আদেশ অনুযায়ী ব্যবস্থা করা হবে। অর্থাৎ আপনার যাদের কোটা প্রয়োজন তারা সর্বশেষ কোটা যারা নিয়ম করা হচ্ছে এই নিয়ম অনুসারে আপনার প্রদর্শন করাবে। সো এখানে আবেদন করার যে নিয়মগুলো দেওয়া হয়েছে বা বলা হয়েছে এগুলো আপনার ভালোভাবে বিস্তৃত জেনে তারপরে আবেদন করবেন। সো আবারও বলে দিচ্ছি এখানে আপনার 6টি ক্যাটাগরিতে মোট 9টি পদে আপনার লোক নেওয়া হবে। সো আপনার সর্বশেষ এসএসসি পাস করলে এই আবেদনটি করতে পারবেন। সো সকলে
সকলে ভালোভাবে আবেদনটি বুঝে তারপর আবেদন করবেন। আর এটি আপনার সরাসরি ডাক যোগাযোগ অথবা সরাসরি আপনার যে এখানে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আপনার মন্ত্রণালয়ে, আপনার ক্ষুদ্র নিগোষ্ঠীর মন্ত্রণালয়ে। সো আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করলাম। সকলেই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে বুঝে তারপর আবেদন করার চেষ্টা করবেন। সো আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবাইকে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেবে। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।